খবর শুনছেন আজকের খবর ইউটিউব চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের শুরুতেই জানাবো আজকের সংবাদ শিরোনাম। মমতার লক্ষ্মীর ভান্ডারকে টক্কর, মোদির এক পদক্ষেপে রাতারাতি ৭৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ঢুকলো বিপুল টাকা। সন্তোষ মিত্র স্কোয়ার পুজো মণ্ডপ থেকে রাতারাতি উধাও পুরো পুলিশ বাহিনী, নেপথ্যে কি অন্য কারণ? অবসর গ্রহণের পর ৫,০০০ টাকা পর্যন্ত পেনশন, বার্ধক্যের চিন্তা দূর করবে কেন্দ্রের এই বিশেষ প্রকল্প। শুধু আধার দেখালেই হবে না, ভোটার তালিকায় নাম, বড় সিদ্ধান্ত জানালো নির্বাচন কমিশন। ভোটের আগেই এই প্রকল্পে চমক দিতে পারে রাজ্য সরকার। একটি কেন্দ্রেই ৮০,০০০ মুসলিম ভোটার বাদ দেওয়ার চক্রান্ত, বিজেপির প্যাডে চাঞ্চল্যকর চিঠি। ফের বৃষ্টি, পুজোর ক্লাইম্যাক্সে বড় সতর্কতা। কোন কোন জেলা ভাসবে জানুন আজকের আবহাওয়ার খবর। পেনশনের চিন্তা দূর, পোস্ট অফিসের এই স্কিমে ৩০ লাখ রাখলে প্রতি মাসে ঘরে বসেই আয় ২০,৫০০। আকাশ ছুঁলো সোনার উপর দাম, এখনই জেনে নিন আজকের নতুন রেকর্ড রেট। নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ঘিরে উত্তাল বাংলাদেশের পার্বত্য এলাকা গুইমারা। কাকভোরে ভয়ঙ্কর দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি, মৃত অন্তত ৫। অষ্টম বেতন কমিশন কি ২০২৮ সালে কার্যকর হবে? কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় খবর। খেলা দেখার দিন শেষ, এখন নিজেরা খেলবো, নিউ ইয়র্কে দাঁড়িয়ে বললেন ইউনূস। বিহারে ফের ক্ষমতায় এনডিএ, তেজস্বীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নীতীশের পুনরুজ্জীবন, তবে খেলা ঘোরাতে পারে তিন শক্তি। নির্বাচনের আগেই বড় চমক, বাংলার বাড়ি প্রকল্পে আরো ১৬ লক্ষ পরিবারকে টাকা দেবে রাজ্য সরকার। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, বাংলায় পর্যবেক্ষক দ্বিগুণ। এনপিএস থেকে ইউপিএস এ বদলানোর শেষ সুযোগ, শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর। সুপ্রিম কোর্টের নির্দেশে নড়ে চড়ে বসতে বাধ্য হলো আইআইটি খড়গপুর, অসুস্থ ছাত্রের আবেদন নিয়ে বড় পদক্ষেপ। সরকারি কর্মীদের ডিএ মামলায় পাল্টা রিপোর্ট, সুপ্রিম কোর্টে এবার কি হতে চলেছে? ইরাকে বাংলার ১৫ জন পরিযায়ী শ্রমিক আটকে রয়েছেন ৮ মাস। কৃষকদের জন্য দারুণ খবর, পিএম কিষাণ প্রকল্পের ২১তম কিস্তি জারি, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে কি? পুজোয় বিরাট ঘোষণা জিওর, ৯০ দিন আর রিচার্জ নয়, জানালো সংস্থা। সপ্তমীর সকালেই বড় চমক, নিজের লেখা ও সুর করা গান শেয়ার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মুহূর্তে ভাইরাল নতুন শারদ শুভেচ্ছা। মহারাষ্ট্রে হাহাকার, টানা বৃষ্টিতে ২৪ ঘন্টায় মৃত্যু ১০ জনের, উদ্ধার ১১,৮০০। মোদির পর প্রধানমন্ত্রী পদে কে? শাহ, যোগী নাকি অন্য কেউ? কাকে চাইছেন দেশবাসী? সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা মামলায় নয়া মোড়, রাজ্য সরকারি কর্মীদের রিপোর্টে চাপে সরকার। বন্ধু সজলের পাশে অর্জুন, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো বন্ধে প্রশাসনকে বেঞ্চের হুঁশিয়ারি, রাজ্য রাজনীতি কাঁপিয়ে দিলেন। রাহুল গান্ধীর বুকে গুলি করা হবে, প্রকাশ্যে হত্যার হুমকি দিলেন কেরলের বিজেপি মুখপাত্র, উত্তপ্ত রাজনীতি। বিহার এসআইআর, ধর্মীয় পরিচিতির ভিত্তিতে বিহারের একই কেন্দ্রে প্রায় ৮০,০০০ ভোটারের নাম বাতিলের চেষ্টা বিজেপি। তৃণমূলের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে হুগলিতে উত্তেজনা। খানাকুলের পুজোয় ডিভিসি সংঘাত, ডিভিসির জালে খানাকুলের আর্তনাদ, থিম ঘিরে বিতর্ক। জেলা শাসকের মন্তব্যে শুভেন্দু অধিকারীর তীব্র আক্রমণ। অস্ত্র ছাড়ুন, মারব না, মাওবাদীদের বড় বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মহাকাশ থেকে হাই স্পিড ইন্টারনেট আনছেন মাস্ক। রেলে প্রায় ৯,০০০ নিয়োগের বিজ্ঞপ্তি, কোথায় কত শূন্য পদ জেনে নিন বিস্তারিত। কৃতিত্ব কেড়ে নেওয়াই মোদির স্পেশাল কোয়ালিটি, পিএমকে ফের কটাক্ষ কল্যাণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে আসছি বিস্তারিত খবরে। নির্বাচনের আগেই বড় চমক, বাংলার বাড়ি প্রকল্পে আরো ১৬ লক্ষ পরিবারকে টাকা দেবে রাজ্য সরকার। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য সরকারের ফের বাংলার বাড়ি প্রকল্পে নিয়ে বড় ঘোষণা করতে পারে বলে খবর। সূত্রের খবর, কেন্দ্রের বিরুদ্ধে টাকা আটকে রাখার অভিযোগের পরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শীঘ্রই আরো ১৬ লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির জন্য অর্থ দেওয়া শুরু করতে চলেছে। এই কিস্তি ডিসেম্বরের শুরুতেই দেওয়া হতে পারে। এর আগে ১২ লক্ষ পরিবার এই সুবিধা পেয়েছে। সব মিলিয়ে মোট ২৮ লক্ষ পরিবারকে ভোটের আগে এই প্রকল্পের আওতায় আনতে চাইছে নবান্ন। তবে এর জন্য কিছু আয়ের শর্ত মানা বাধ্যতামূলক।
মমতার লক্ষ্মীর ভান্ডারকে টক্কর। মোদির এক পদক্ষেপে রাতারাতি 75 লক্ষ মহিলার অ্যাকাউন্টে ঢুকলো বিপুল পরিমাণ টাকা। মহিলাদের স্বনির্ভর করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার বিহারে এক নতুন প্রকল্পের সূচনা করেছেন, যা পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাথে তুলনা টানা হচ্ছে। শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা চালু করেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পের প্রথম ধাপে বিহারের প্রায় 75 লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 10,000 টাকা করে আর্থিক সাহায্য পাঠানো হয়েছে। জানা যাচ্ছে 7,500 কোটি টাকা সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সুবিধাভোগীদের কাছে পৌঁছেছে। প্রধানমন্ত্রী মোদী দাবি করছেন, এই উদ্যোগ রাজ্যের মহিলাদের আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং বিহারকে একটি উন্নত রাজ্যে পরিণত করার পথে সহায়ক হবে। এই প্রকল্পের লক্ষ্য হল মহিলাদের আত্মনির্ভর করা এবং স্বরোজগার ও জীবন ধারণের সুযোগ সৃষ্টি করে তাদের ক্ষমতায়ন বাড়ানো। প্রাথমিক অনুদান হিসেবে 10,000 টাকা পাওয়ার পর মহিলারা তাদের পছন্দের ক্ষেত্র যেমন কৃষি, পশুপালন, হস্তশিল্প বা ছোট উদ্যোগের জন্য পরবর্তী পর্যায়ে 2 লক্ষ টাকা পর্যন্ত অতিরিক্ত আর্থিক সহায়তার সুযোগ পাবেন। সুবিধাভোগীরা এই প্রকল্পের প্রশংসা করে প্রধানমন্ত্রী মোদী ও মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে ধন্যবাদ জানিয়েছেন। পুজোয় ছন্দপতন, সপ্তমীতে বাড়ছে বৃষ্টির আশঙ্কা। কোন কোন জেলা ভাসবে জানুন আজকের আবহাওয়ার খবর। বঙ্গোপসাগরে দুর্যোগ কাটতেই সপ্তমী পর্যন্ত আবহাওয়ার উন্নতির খবর দিয়েছিল আলিপুর আবহাওয়া অফিস। তবে আবারও নতুন করে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। হাওয়া অফিস জানিয়েছে, সপ্তমীতে কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে নবমী থেকে দক্ষিণবঙ্গে আবার বাড়তে চলেছে বৃষ্টির প্রকোপ। আজ সপ্তমীতে দক্ষিণবঙ্গের আবহাওয়া, সাউথ বেঙ্গল ওয়েদার। আজ 29শে সেপ্টেম্বর সপ্তমীর দিন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনার একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে কলকাতায় আবহাওয়া বেশিরভাগ সময়ই শুষ্কই থাকবে, কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অষ্টমীতে নিম্নচাপ তৈরি, দশমীতে বাড়বে বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, অষ্টমীর দিন অর্থাৎ 30শে সেপ্টেম্বর বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এর ফলে নবমী থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রকোপ বাড়ার আশঙ্কা রয়েছে। অষ্টমীতে উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়ার একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নবমী দশমীতে ভারী বৃষ্টির সতর্কতা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী নবমীতে দক্ষিণবঙ্গের 8টি জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এর প্রভাব চলতে পারে দশমীতেও। সেই সময় কলকাতা সহ মোট 11টি জেলায় ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ পুজোর অষ্টমী পর্যন্ত আবহাওয়ার তুলনামূলক অনুকূল থাকলেও নবমী দশমীতে ফের ছন্দপতনের ইঙ্গিত স্পষ্ট। উত্তরবঙ্গের আবহাওয়া, নর্থ বেঙ্গল ওয়েদার। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে সপ্তমী এবং অষ্টমীতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। নবমী থেকে উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণও বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তৃণমূলের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে হুগলিতে উত্তেজনা। উৎসবের শুভেচ্ছা জানিয়ে এলাকায় একাধিক পোস্টার লাগিয়েছিল তৃণমূল কংগ্রেস। সেই সব পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হুগলির উত্তরপাড়ায়। এই এলাকায় বিভিন্ন জায়গায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কাউন্সিলর অর্ণব রায়ের পোস্টার ছেঁড়া হয়েছে বলে অভিযোগ উঠছে। অভিযোগের আঙুল উঠেছে বিজেপির বিরুদ্ধে। যদিও বিরোধীদের দাবি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটেছে। এই ঘটনার পেছনে কে বা কারা রয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ। ষষ্ঠীর দিন সকালে উত্তরপাড়া পুরসভার 23 নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা দেখতে পান দোলতলা, মাখলা, কাঁঠালবাগান বাজার সহ বিভিন্ন জায়গায় তৃণমূলের তরফে যে পোস্টারগুলো লাগানো হয়েছিল সেগুলি ছিঁড়ে দেওয়া হচ্ছে। বেশিরভাগ পোস্টারেই শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ও কাউন্সিলর অর্ণব রায়ের ছবি ও নামের অংশ ছেঁড়া হয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই ছেঁড়া পোস্টারগুলি সরিয়ে দেয় নেতৃত্ব। দলের তরফে শীর্ষ নেতৃত্বকেও বিষয়টি জানানো হয়। কাউন্সিলরের অভিযোগ, রাতের অন্ধকারে এইসব কাজ করেছে দুষ্কৃতীরা। এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের আর্জিও জানিয়েছেন তিনি। উত্তরপাড়া সহ তৃণমূল সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ এ বিষয়ে জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও পোস্টার ছেঁড়া হয়েছে। এই ঘটনায় প্রশাসনের দ্রুত ব্যবস্থা গ্রহণ করা উচিত। এই ঘটনা খুবই নিন্দনীয়। অন্যদিকে এই ঘটনাকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হিসেবে দেখছেন বিরোধীরা। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। অভিযোগের ভিত্তিতে এই ঘটনা তদন্ত শুরু করছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। কাক ভরে ভয়ঙ্কর দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি, মৃত অন্তত 5। ভোরবেলা ভয়াবহ দুর্ঘটনা ঘটে গুরুগ্রামে।
৯ নম্বর জাতীয় সড়কের ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল এক গাড়ি। গাড়ির ভেতর থাকা ৬ জনের মধ্যে ৫ জনেরই মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে এক সংবাদ মাধ্যমের সূত্রে। একজন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক, তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ঠিক কি হয়েছিল জানা গিয়েছে, ভোর 4:30 নাগাদ প্রচন্ড গতিতে চলছিল গাড়িটি। প্রবল গতির কারণেই ৯ নম্বর জাতীয় সড়কের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপরে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় সেটি। এত জোরে ধাক্কা লেগেছিল যে গাড়িটি সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। গাড়ির ভেতর থাকা ৬ জনের মধ্যে ৫ জনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। একজন যাত্রী সংজ্ঞাহীন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে তিনি সেখানেই চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা অত্যন্ত উদ্বেগজনক বলে শেষ পাওয়া খবর থেকে জানা যাচ্ছে। পুলিশের দাবি, গাড়িটি রেজিস্ট্রেশন নম্বর উত্তরপ্রদেশের। তদন্ত শুরু হয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গাড়িটির মালিকের খোঁজ চলছে, তাহলেই তার পরিবারের সদস্যের দুর্ঘটনার বিষয়ে খবর দেওয়া যাবে। এখনো পর্যন্ত যা জানা সম্ভব হয়নি। সরকারি কর্মীদের ডিএ মামলায় পাল্টা রিপোর্ট। সুপ্রিম কোর্টে এবার কি হতে চলেছে? ডিএ মামলায় সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের হলফনামার জবাবে এবার নিজেদের অবস্থান স্পষ্ট করল রাজ্য সরকারি কর্মীদের সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর মলয় মুখোপাধ্যায় রাজ্যের তোলা বিভিন্ন যুক্তি তীব্র বিরোধিতা করেছেন। রাজ্যের হলফনামায় প্রশ্ন তোলা হয়েছিল যে কেন 2008 সাল থেকে ডিএ দেওয়া সত্ত্বেও কর্মীরা এত দেরিতে মামলা করলেন। উত্তরে কনফেডারেশন জানিয়েছেন, পূর্বতন বাম আমলের চেয়ে বর্তমান সরকারের আমলে বঞ্চনার মাত্রা আকাশ ছোঁয়া। রাজ্য যে 12টি রাজ্যের কেন্দ্রীয় হারে ডিএ না দেওয়ার তথ্য দিয়েছে, সংগঠনটির মতে তা অবান্তর এবং ষষ্ঠ বেতন কমিশনের ভিত্তিতে তৈরি। অন্যদিকে পশ্চিমবঙ্গের মামলা চলছে পঞ্চম বেতন কমিশনের ভিত্তিতে। মলয় মুখোপাধ্যায়ের দাবি, পঞ্চম বেতন কমিশনের সময় আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ডের মতো রাজ্যগুলি কেন্দ্রের নিয়মেই ডিএ দিত। সুপ্রিম কোর্টে ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে চলা এই মামলায় কর্মীরা কলকাতা হাইকোর্টে জয়ী হওয়ার পর রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করেছিল। কনফেডারেশন খুব দ্রুত তাদের পাল্টা পিটিশন শীর্ষ আদালতে জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আইনজীবীদের সঙ্গে আলোচনা করে তথ্য পরিসংখ্যান পেশের কাজ চলছে এবং তারা এই মামলায় ন্যায় বিচার পাওয়ার ব্যাপারে আশাবাদী বলে কর্মীদের উদ্বিগ্ন না হওয়ার বার্তা দিয়েছেন। কৃষকদের জন্য দারুণ খবর, পিএম কিষাণ প্রকল্পের 21তম কিস্তি জারি। আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি? সম্প্রতি বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হিমাচল প্রদেশ, পাঞ্জাব এবং উত্তরাখণ্ডের 27 লক্ষেরও বেশি কৃষকদের অ্যাকাউন্টে পিএম কিষাণ প্রকল্পের 21তম কিস্তির টাকা সরাসরি পাঠিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই 3টি রাজ্যের কৃষকদের জন্য 540 কোটি টাকার বেশি আর্থিক সাহায্য সময়সীমার আগেই সরাসরি ব্যাংকের মাধ্যমে বিতরণ করেন। এই জরুরি তহবিল কৃষকদের বীজ, সার এবং অন্যান্য কৃষি সরঞ্জাম কেনার জন্য তাৎক্ষণিক সহায়তা দেবে। বাকি রাজ্যের কৃষকরাও শীঘ্রই এই কিস্তি পেতে পারেন, যার জন্য পিএম কিষাণ পোর্টালে স্ট্যাটাস যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। আজকের খবর এখানে শেষ হলো। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের খবরের সঙ্গেই থাকুন।